আমেরিকা আর ইসরায়েল এই যুদ্ধটা জিতছে এই কথাটা এখন শোনা যায়। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের মতো কিছু নেতার বক্তব্যে এটা বারবার উঠে এসেছে। কিন্তু বাস্তবতা কি সত্যিই এমন? আকাশে যুদ্ধবিমান, একের পর এক বোমা, মিসাইল, সব মিলিয়ে যেন ইরানকে ভয় দেখানোর এক বিশাল শক্তি প্রদর্শন। দেখে মনে হতে পারে তারা যা চাইবে তাই করতে পারবে, যেন তাদের সামনে দাঁড়ানোর মতো কেউ নেই। কিন্তু গল্পটা আসলে এতটা সহজ না। এই পুরো খেলায় এমন একটা ভুল হয়েছে যেটা এখন ধীরে ধীরে তাদের জন্য ফাঁদ হয়ে উঠছে। কারণ তারা আবারও প্রমাণ করতে চেয়েছে শক্তি দিয়েই সবকিছু নিয়ন্ত্রণ করা যায়। আর ঠিক এখানেই তারা সবচেয়ে বড় ভুলটা করেছে। এখন বাইরে থেকে দেখলে মনে হবে যুদ্ধটা কিছুটা থেমে গেছে, পরিস্থিতি শান্ত। কিন্তু এটা শান্তি না, এটা একটা চাপা আগুন। আমেরিকা আর ইসরায়েল ভাবছে তারা সবকিছু নিয়ন্ত্রণে এনেছে, অথচ বাস্তবে তারা এমন এক অবস্থায় ঢুকে পড়েছে যেটা এখন তাদের হাতের বাইরে চলে যাচ্ছে। কারণ এই যুদ্ধটা শুরু হয়েছিল আধিপত্য দেখানোর জন্য, কিন্তু এখন এর প্রভাব আর শুধু ইরানে সীমাবদ্ধ নেই, এটা ধীরে ধীরে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। সবচেয়ে বড় ভুলটা হলো এই যুদ্ধকে শুধু আমেরিকা ইসরায়েল বনাম ইরান হিসেবে দেখা। আসলে এখানে একসাথে দুটি যুদ্ধ চলছে। প্রথম যুদ্ধটা আমরা সবাই দেখি আকাশে, যেখানে আমেরিকা আর ইসরায়েল তাদের আধুনিক প্রযুক্তি আর অস্ত্র দিয়ে ইরানের ওপর আঘাত করছে, কিছু গুরুত্বপূর্ণ টার্গেট ধ্বংসও করেছে। এই দিক থেকে দেখলে মনে হবে হ্যাঁ, তারা এগিয়ে। কিন্তু বাস্তবতা হলো ইরানের মূল সামরিক শক্তি এখনও অটুট, কারণ তাদের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা মাটির গভীরে লুকানো। ফলে অনেক ক্ষেত্রেই হামলা গিয়ে পড়ছে অসামরিক এলাকায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আর দ্বিতীয় যুদ্ধটা, যেটা তারা ঠিকমতো বুঝতেই পারেনি, সেটাই এখন সবচেয়ে বড় দুঃস্বপ্ন। এই যুদ্ধটা হচ্ছে অর্থনীতি আর ভূ রাজনীতির। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো স্ট্রেইট অফ হরমুজ। ছোট একটা সমুদ্রপথ, কিন্তু এর গুরুত্ব বিশাল। পৃথিবীর প্রায় 20% তেল ও গ্যাস এই পথ দিয়েই যায়। এখন ভাবুন, এই পথ যদি পুরোপুরি বন্ধ না হয় কিন্তু অনিশ্চিত হয়ে পড়ে। ইরান ঠিক সেটাই করেছে। তারা সরাসরি সব বন্ধ করেনি, বরং এমন একটা ভয় তৈরি করেছে যেখানে প্রতিটা জাহাজ, প্রতিটা কোম্পানি ভাবছে এই পথে যাওয়া কি নিরাপদ। ড্রোন, মিসাইল আর মাইন ব্যবহার করে তারা একটা বার্তা দিয়েছে, এই পথ আর আগের মতো নিরাপদ না। আর এই একটাই বার্তা পুরো সিস্টেমকে কাঁপিয়ে দিয়েছে। জাহাজ কমে গেছে, সরবরাহ কমেছে, তেলের দাম বাড়তে শুরু করেছে। আর এর প্রভাব এখন শুধু একটা দেশের না, পুরো পৃথিবীর ওপর। এখানেই খেলাটা ঘুরে যায়, কারণ এটা শুধু সামরিক যুদ্ধ না, এটা অর্থনীতি আর ভূগোলের খেলা। বোমা দিয়ে শহর ধ্বংস করা যায়, কিন্তু একটা গুরুত্বপূর্ণ সমুদ্রপথের গুরুত্ব মুছে ফেলা যায় না। ইরান এখানেই তাদের কৌশল দেখিয়েছে। তারা জানে সরাসরি লড়াইয়ে জেতা কঠিন, তাই তারা এমন জায়গায় আঘাত করেছে যেটা প্রতিপক্ষ পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না। এখন প্রশ্নটা খুব পরিষ্কার, এই যুদ্ধটা আসলে জিতছে কে? আমেরিকা আর ইসরায়েলের সামনে এখন তিনটা রাস্তা। 1. আলোচনা, কিন্তু সেটা দুর্বলতা হিসেবে দেখা হতে পারে। 2. কিছু না করা, তাহলে অর্থনৈতিক চাপ বাড়বে। 3. যুদ্ধ বাড়ানো, যা হবে দীর্ঘ, ব্যয়বহুল আর অনিশ্চিত, ইতিহাস বলে। যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা অনেক কঠিন। এখন বাস্তবতা হলো কেউই পুরোপুরি জিতছে না। আমেরিকা আর ইসরায়েল শক্তি দেখাচ্ছে, কিন্তু সমাধান পাচ্ছে না। ইরান চাপ তৈরি করছে, কিন্তু তারাও ক্ষতির বাইরে না। আর মাঝখানে পুরো পৃথিবী, যেখানে সবচেয়ে বেশি ভুগছে সাধারণ মানুষ। এই যুদ্ধটা আমাদের একটা বড় শিক্ষা দেয়, শক্তি মানে শুধু অস্ত্র না, অনেক সময় কৌশল, জায়গা আর সঠিক সময় সবচেয়ে বড় শক্তিকেও চাপে ফেলে দিতে পারে। আর হয়তো এজন্যই এই যুদ্ধটা এখন আর শুধু কয়েকটা দেশের না, এটা পুরো পৃথিবীর উপর প্রভাব ফেলা এক লড়াই।